রেস্টুরেন্ট ব্যবসার প্রধান কাঁচামাল খাদ্যপণ্যের দাম লাগামহীন গত ৩ বছর ধরে। কয়েক মাস ধরে চলছে তীব্র এলপিজি সংকট, বেড়েছে দামও। সব মিলে খরচের চাপে কঠিন হয়ে পড়েছে রেস্তোরাঁর ব্যবসা। খাদ্যপণ্য, জ্বালানির মূল্য বৃদ্ধি ও সরবরাহ ঘাটতিতে সংকটে পড়েছে দেশের রেস্তোরাঁ ব্যবসা। সংকট নিরসনে সরকারের কাছে এলপিজি কার্ড সেবা চেয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। রোববার রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, এলপিজির সংকট নিরসনে আমদানি বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং বাজার মনিটরিং জোরদার করা প্রয়োজন। সেই সাথে এ খাতে কর কাঠামো যৌক্তিকরণ সহ 11টি দাবি জানিয়েছে সংগঠনটি। রেস্টুরেন্ট ব্যবসার প্রধান কাঁচামাল খাদ্যপণ্যের দাম লাগামহীন গত ৩ বছর ধরে। কয়েক মাস ধরে চলছে তীব্র এলপিজি সংকট, বেড়েছে দামও। সব মিলে খরচের চাপে কঠিন হয়ে পড়েছে রেস্তোরাঁর ব্যবসা। খরচের সাথে পাল্লা দিয়ে বাড়ানো যাচ্ছে না রেস্টুরেন্টের খাবারের দাম, ফলে কমেছে লাভের অঙ্ক। অনেকে আবার লোকসান দিচ্ছেন মাসে মাসে। এবং সামগ্রিক অনিশ্চয়তার কারণে রেস্তোরাঁ সেক্টর আজ এক গভীর সংকটের সময় অতিক্রম করছে। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, উচ্চ কর হার অভিযানের নামে বিভিন্ন সংস্থার হয়রানি ও ট্রেড ইউনিয়নের চাঁদাবাজিতে অতিষ্ঠ রেস্টুরেন্ট মালিকরা। এভাবে চলতে থাকলে ধ্বংসের মুখে পড়বে গুরুত্বপূর্ণ এই সেবা খাত। এসব সমাধানের পাশাপাশি ব্যবসা পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিস চালু সহ 11টি দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এলপিজি সংকটের দ্রুত সমাধান এবং লাইনের গ্যাস নতুন সংযোগ পুনরায় চালু করা, বিভিন্ন দপ্তরের অভিযান নামে রেস্তোরাঁ মালিকদের হয়রানি বন্ধ সহ অভিযান পরিচালনায় ব্যবসায়ী প্রতিনিধি অন্তর্ভুক্তি করা, রেস্তোরাঁ সেক্টরের রাজুক, কলকারখানা, ফায়ার ও পরিবেশ সহ সকল অধিদপ্তরের হয়রানি বন্ধ করতে হবে। দাবি পূরণ না হলে খাবারের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে বলে হুঁশিয়ারি দেন রেস্তোরাঁ মালিক সমিতি। হুমকিতে পড়বে কয়েক লাখ মানুষের কর্মসংস্থানও। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।